মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়েছিলেন। এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মুক্তিযুদ্ধের পূর্বে শেখ মুজিবের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না বলেও দাবি করেছেন। সেই সাথে তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস, যদিও এই মন্তব্য করা পোস্টটি তিনি পরে মুছে ফেলেছেন। আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোন সাধারণ মানুষ মাঠে থেকেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমদ আর শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে অবদান রাখলেও যুদ্ধ চলাকালীন তিনি মাঠে ছিলেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ জাতীয় 4 নেতাদের ভূমিকা কি ছিল তা নিয়ে কথা বলেছেন সার্জিস আলম। চারজন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে শেখ মুজিবুর রহমানের বিপক্ষে এবং তাজউদ্দিন আহমদের পক্ষে মতামত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক। তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? জীবনের সব আয়োজন এখানে একসাথে। সার্জিস আলম তার পোস্টে আরো লিখেন, মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা। কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্ব